16 বছর যারা ইসলামী আন্দোলনের উপরে নির্যাতন করেছিল, আলেমদের উপরে নির্যাতন করেছিল, সাধারণ জনগণের উপরে নির্যাতন করেছিল, আল্লাহ তাদের বাহিনী দিয়েই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? তিনি বলে, এই সেনাবাহিনী আমি তৈরি করছি, আমি তো কল্পনাই করি না আমার এই সেনাবাহিনী আমার বিরুদ্ধে এই কাম করবে। খালি 45 মিনিট সময় দিছে, ম্যাডাম তাড়াতাড়ি বের হন, নাইলে ব্রাশ ফায়ার করে আপনারও শেষ করবে, আমারও শেষ করবে। এই ভয় তাদের কলিজায় তিনি ঢুকাইয়া দিলেন। তিনি কে? ছেলেদের কাছে কি কামান বন্দুক রাইফেল ছিল? কিছু নাই, খালি হাতে বের হইছে। ওরা কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয় স্লোগান কিন্তু আরো একখান বাকি আছে। সুবহানাল্লাহ বললেন না? ওরা স্লোগান দেয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয় পরেরটা শোন, তোরা চাইলে অধিকার, তোদেরকে ওরা বানালো রাজাকার। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোরাই হলি আগামী দিনের সরকার। নাহিদ আসিফ জীবনে কল্পনা করছে এই বোলারা রাষ্ট্র চালাবে? কথা বল না কেন? কল্পনা করছে? ওদেরকে জিরো থেকে যিনি হিরো বানায় দিলেন তিনি কে? আর ওই বিশাল বাহিনী এখন ভয়ে পালায় গেছে। কি ক্ষমতা? খেলা হবে। খেলা যখন শুরু হয়েছে, প্লেয়ার সব মাঠ থুয়ে পালায় গেছে, ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? সুতরাং এই বিশাল বিশাল বাহিনীকে পরাজিত করার জন্য, নাস্তানাবুদ করার জন্য আল্লাহ পাক বড় বাহিনী ব্যবহার করেননি। ওইখানে জামাত ইসলামের প্রয়োজন হয় নাই, হেফাজতে ইসলামের প্রয়োজন হয় নাই, চরমনাইয়ের প্রয়োজন হয় নাই, বিএনপির প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের মধ্য দিয়ে এমন এক বিপ্লব ঘটায় দিলেন, ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, হযরত লোকমান সন্তানকে নসিহত করলেন, আব্বা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় অপরাধ দেখলে বাধা দিবা, ওয়াসবির আলা মা আসাবাক, বাধা আসলে ধৈর্য ধারণ করবা। আর ধৈর্য ধারণ করলেই বিজয় দেবেন কে? ওইটা বেশি দূরে যাওয়ার দরকার নাই। গত 1 মাস 2 মাস আগের ইতিহাস দেখলেই আমরা এখান থেকেই শিক্ষা নিতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ। আগের 2টা, এখানে 4টা। কয়টা হলো? 6টা। বাকি আছে কয়টা? 4টা। বাকি 4টা খুব দ্রুত। আমার বন্ধুগণ, এবার হযরত লোকমান তার সন্তানকে বললেন, আমার সন্তান শোনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, এবার লোকমান সন্তানকে নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আমার সন্তান অহংকার বশবর্তী হইয়া মানুষদেরকে অবজ্ঞা করো না। অহংকার দেখায়া মানুষদেরকে অবজ্ঞা করে এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পয়সাওয়ালারা রিক্সাওয়ালারে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা দেখলে ওর কাছে এটা মানুষই মনে হয় না, দেখলে ধাক্কা দেয়। মোটর সাইকেল চালাইতো, আইসা রিক্সায় দিছে মাইরা দিছে মোটর সাইকেলওয়ালা, ওটার দাম বেশি, রিক্সাওয়ালাটার দাম কম। এই জন্য নাইমা আবার রিক্সার ড্রাইভারের 2টা চড় লাগায় দেয়, আছে না নাই? বাজারে গেল, যায়া হোটেলে বৈশা সেখানে নাস্তা পানি খাইয়া 20 টাকা বকশিশ দিয়েছে যে মেসিয়ার ছিল তারে, বয়ের 20 টাকা 50 টাকা বকশিশ দিল। রিক্সাওয়ালা রিক্সার ফ্যাটেল চাইবা ওরে বাড়িতে নিয়ে আসছে, ও যদি 10টা টাকা যদি বকশিশ চায় ওরে চড় থাপ্পড় লাগায়। এরকম কিছু অহংকারী আছে না নাই? আর ও যদি কোনো দলের নেতা হয়ে যায় তো কথাই নাই। এগুলো তো আমরা দেখেছি। ওর পাওয়ার একখান, ও নেতা। ও কি নেতার নাই এখন ছাতা মাথা, ঠিক কিনা? আমি তখনও বলেছি, আগেও বলেছিলাম, এই নেতাদের কোনো ছাতা মাথায় দিন থাকবে না। এই ছাতা মাথাগুলো আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবেন। এমন ভাবে বিদায় করছে অস্তিত্বই নাই, কে কোথায় আছে ভয়ে বলতেও পারে না, ঠিক কিনা? কলিজায় ভয় ঢুকায় দিলেন কে? এই জন্য অহংকার করো না। কথায় কথায় খেলা হবে। খেলতে এখন আসো না কেন? গেলে কই? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, লোকমান তার সন্তানকে বলছে, আব্বু ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকার বশবর্তী হইয়া মানুষকে অবজ্ঞা করো না।
কথায় কথায় বলতো আমরা বিএনপির নাম মুছে ফেলবো, জামাতের নাম মুছে ফেলবো, ইসলামী দল আর ক্ষমতায় আসতে পারবে না, জঙ্গিবাদদের এই দেশে আর জায়গাই হবে না, সব রাজাকার। এখন স্লোগান যখন উঠছে সবাই বলে আমরা যখন রাজাকার, তোরা এখন বাংলা ছাড়। দেশ হয়ে গেছে রাজাকারে, এখন তোরা বাংলা ছেড়ে চলে যা। সবগুলা গিয়া মামুর বাড়ি। আল্লামা সাইদি বলছে কথায় কথায় আমাদেরকে মৌলবাদ বলো, মৌল আছে 12 কোটি, মূল থেকে এমন ঝাঁকুনি দেব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। ইতিহাস সাক্ষী, আল্লামা সাইদি বিদায় নেওয়ার পরেই এই তাগুত বাহিনী এমন ধাক্কা এসেছে, মামুর বাড়িতে গিয়ে পড়ছে, ঠিক কিনা? এরপরে আল্লামা সাইদিরে যদি না চেনেন, চেনার জন্য আর কোনো পথ নাই আমার বন্ধুগণ। সুতরাং অহংকারের পতন যিনি অনিবার্য করে রেখেছেন তিনি কে? অহংকার করা কার জন্য মানায়? আল্লাহর জন্য। অহংকার আল্লাহর চাদর। অহংকার আল্লাহর কি? রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করে। নাউজুবিল্লাহ বললেন না? এই জিনিসটা কার? আমার। এই মাফলার কার? আমার। এখন এটা যদি উনি যদি টান দিয়ে কয় যে না এটা আমারে দিয়ে দেন, আমি কি খুশি হব? আল্লাহর অহংকার হচ্ছে আল্লাহর চাদর। নবীজি বলছেন যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করে। বোঝানোর আর কোনো কিছু দরকার আছে? তাহলে অহংকার করবেন, বিনয়ী হবেন। বিনয়ীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন যিনি তিনি কে? আর অহংকারীদেরকে অপছন্দ করেন যিনি তিনি কে? দেখুন আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে অহংকার দেখায় যারা। এজন্য আমার বন্ধুগণ অহংকারী হওয়া যাবে। তাহলে 7 নাম্বার, লোকমান তার সন্তানকে বললেন আব্বা অহংকার করে মানুষদেরকে অবজ্ঞা করো না। 8 নাম্বার বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর দাম্ভিকতার সাথে জমিনে পদাচরণা করো না। জমিনে চলার সময় বিনয়ের সাথে চলো, বেশি বাহাদুরি দেখায় চলো না। পায়টা তার জমিনে মাটি লাগে না পায়, এরকম আছে না? কথা বল না, আছে না? ছিল, এখন অনেকেই নাই। 16 বছর অনেকেরই দেখেছি, এখন আর নাই। নতুন করে আবার কিছু তৈরি হওয়ার চিন্তা ভাবনা করতেছে আর কি। চিন্তা ভাবনা বাদ দেন, আল্লাহ পছন্দ করেন না অহংকারীদেরকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরো জোরে পড়েন। তাইলে 7 নাম্বার অহংকার করে মানুষকে অবজ্ঞা করা যাবে না। 8 নাম্বার জমিনে অহংকার করে চলাচল করা যাবে না। হযরত লোকমান তার সন্তানকে বলল আব্বু এই অহংকার করে চলে যারা আল্লাহর অপছন্দনীয় পাত্র তারা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে অহংকারী যারা। সুতরাং আমার বন্ধুগণ অহংকার আমরা করব। তাইলে গেল কয়টা? 8টা। বাকি আছে কয়টা? 2টা। দেখুন এবার হযরত লোকমান তার সন্তানকে বলছেন وَقَصِدْ فِي مَشِيكَ وَغُضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। আমার আব্বু শোনা, ওয়াকসিদ ফি মাশিক, চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ পড়েন। চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করো, অহংকারীও হয়ে যেও না, আবার একেবারে তুমি জীর্ণ শীর্ণ হয়ে যেও না। মধ্যম পন্থা যিনি পছন্দ করেন তিনি কে? এজন্য চলাচলে কোন পন্থা অবলম্বন করতে হবে? মধ্যম পন্থা। অনেকে আছে মানে নিজেরে একটু বুজুর্গ হিসেবে জাহির করতে গিয়ে এমন পোশাক পরছে, ওই যে আমার দেশে কিছু আছে দেখবেন চুলের ভেতরে জ্বর, দাড়িতে জ্বর, গায়েতে চট, গোসল যে কত বছর আগে করছে ও জানিই না, আছে না নাই? আবার আমার দেশের লোকেরা ওদেরকে পীর বাবা বলে, যায়া ওদের কাছে বিভিন্ন সাহায্য কামনা করে। এটা কি ইসলাম অ্যাকসেপ্ট করে? করে না। সুতরাং একেবারে নিম্ন মানেরও হওয়া যাবে না, আবার একদম উঁচু লেভেলের অহংকারীও হওয়া যাবে না, মধ্যম পন্থায় থাকতে হবে। মধ্যম পন্থা পছন্দ করেন কে? তাইলে 9 নাম্বার হলো চলাফেরা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 10 নাম্বার ওয়াকদুদ মিন সাউতিক, হযরত লোকমান সন্তানকে বললেন কথায় কথায় চিৎকার করো না। আমাদের দেশে দেখবেন কিছু লোক আছে কথায় কথায় এই রে তুই আছে না নাই, ও একটা কিছু
ও মনে করে যে আওয়াজ যত বড় হবে মনে হয় ক্ষমতা তত বেশি হবে, আসলে না। আল্লাহ পাক বলছেন, লোকমান তার সন্তানকে বলছে, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ। সবচাইতে নিকৃষ্ট আওয়াজ কার? গাদার। আওয়াজ করে বিকট, কিন্তু শুনতে খুব খারাপ লাগে। সুতরাং যেই লোকটা মনে করতেছে ও যে চিল্লায় চিল্লায় কথা বলতেছে, এই করে ফেলবো সেই করে ফেলবো, আমরা জঙ্গিবাদ দমন করে ফেলবো, আমরা ওদেরকে শেষ করে দেব, বাংলাদেশে দাঁড়াতে দেব না, নিষিদ্ধ করে দিব, এখন ওরাই নিষিদ্ধ হয়ে গেল। ঠিক কিনা? এই জন্য হযরত লোকমান সন্তানকে বলছেন, কথা বলার সময় বিনয়ী হবে, আস্তে নরম সুরে মানুষের সাথে কথা বলবে, ধমক দিয়ে কথা বলো না, অত্যন্ত মাধুর্যতার সাথে কথা বলো, খুশি হবেন কে? তাইলে এই হলো 10টা নসিহত করলেন হযরত লোকমান তার সন্তানকে। এই 10টা নসিহতকে আল্লাহ পাক এত পছন্দ করলেন, এই 10টা নসিহতকে কোরআনুল কারীমে আল্লাহ পাক কোট করে লোকমান আলাইহিস সালামের নামে সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10টা নসিহত আমরা আমাদের সন্তানদেরকে করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 10টা উপদেশ মেনে আমরা জীবন যাপন করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 10টা উপদেশ আমি আরেকবার বলছি, বলেই আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ, শিরক করা যাবে না। 2 নাম্বার, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, গুনাহ যত ছোটই হোক তা করা যাবে। 3 নাম্বার, আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিতে হবে। তারপরে 6 নাম্বার, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা দৃঢ় সংকল্পের কাজ। এরপরে আল্লাহ পাক বলছেন, লোকমান তার সন্তানকে বলল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষদেরকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, 8 নাম্বার হলো জমিনে অহংকার করে চলো না। 9 নাম্বার, ওয়াকসিদ ফি মাশয়িক, চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করো। 10 নাম্বার, ওয়াগদুদ মিন সাউতিক, চিৎকার মেরে কথা বলো না, মাধুর্যতার সাথে কথা বলো। এই 10টা গুণাগুণ আমরা আমাদের জীবনে ধারণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা পড়ি আমিন।